সন্তানকে খাবার দাবার দিয়ে মা ঘরের বাইরে চলে যায়, ঘরের বাইরে যাইয়া দরজার ফাঁক দিয়া উঠানের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আম্মা আমার চেহারাটা রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, রাতের বেলা নবীর চেহারার দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, ঘরের ভিতর থেকে সেই ছোট্ট বালকটা দেখে ফেলেছে, হায় রে আমার মা একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, মনে হয় আমার মা আমার পয়গম্বরকে কোন জাদু টোনা করতেছে, এমন ভাবে আকাশের দিকে তাকায় আর আমার রাসূলের চেহারার দিকে তাকায়। কারণটা কি? ছোট্ট ছেলে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে দৌড়া মাকে এসে বলে, মা কেমন তুমি আমার রাসূলের চেহারার দিকে একবার তাকাও, আবার আকাশের দিকে তাকাও, কারণটা কি গো মা? ও মা আমার কাছে বলো রহমাতুল লিল আলামিনকে কিন্তু বাড়িতে ডেকে এনে তুমি কষ্ট দিও না, যদি কষ্ট পায় হাসরের ময়দানে কিন্তু মা আমি আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে পারবো না। মাগো আমার পয়গম্বরকে তুমি কোনো জাদু টোনা করিও না। মা ডাক দিয়া বলে, ও সন্তান না না, তোমার নবীকে আমি কোনো জাদু টোনা করি নাই, তোমার নবীকে আমি কোনো জাদু টোনা করি নাই। সন্তান ডাক দিয়া বলে, মা আমি আজকে তোমার কাছে জানতে চাই, ঘরের ভিতর থেকে বাহিরে আসলা, উঠানের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও, একবার নবীর চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও, কারণটা কি মা আমি জানতে চাই। ওই বারা ইবনে আযব রাদিয়াল্লাহু আনহু মা ডাক দিয়া বলে, সন্তান আমি তোমাকে নিষেধ করেছি মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য, কিন্তু আমি আজকে এত কাছ থেকে মুহাম্মদকে দেখেছি, জীবনে কোনোদিন আমি মুহাম্মদকে দেখি নাই। আমি আসমানের দিকে তাকাইয়া আর তোমার নবীর চেহারার দিকে তাকাইয়া যোগ বিয়োগের কষ্টি পাথর দিয়া যাচাই করে আমি দেখলাম ওই যে আকাশের ভিতরে পূর্ণিমার একটা চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদের ভিতরে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছে, তোমার নবীর চেহারার ভিতরে আল্লাহ এত সুন্দর, তোমার নবীর চেহারাটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, নবীর চেহারার সৌন্দর্য ওই চাঁদের ভিতরেও আমি খুঁজে পাই নাই। कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, तजदार मदीना हमारा तुम्हारा भी है, तजदार मदीना हमारा तुम्हारा भी है। अशजार में रहते हैं नबुवत की शहादत, तस्दीक कमर मैं तो ही अंगुल के इशारा, तस्दीक कमर मैं तो ही अंगुल के इशारा। ওই ছোট্ট সাহাবীর মা ডাক দিয়ে বলে, সন্তান তোমাকে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য আমি নিষেধ করেছি, মুহাম্মদের কাছে যাওয়ার জন্য তোমাকে আমি বারণ করলাম, আমি অপরাধ করেছি রে সন্তান। আমার দিল বলতেছে এমন মানুষের কাছে যদি তুমি আসা যাওয়া করো, মুহাম্মদের কাছে যদি সব সময় পড়ে থাকো, সন্তান তোমার দুনিয়াও খুলে যাবে, আখিরাতও খুলে যাবে। আমি মার বাধা দিতে চাই না, তুই এখন থেকে মুহাম্মদের কাছে যাবে। তার নবীকে একটু ডাক দিয়া বল, আমি মা তুমি যেভাবে মুহাম্মদের প্রতি ঈমান আনছো, এই সুন্দর মায়াবী চেহারা দেখে আমি মাও তোমার নবীর প্রতি ঈমান আনতে চাই। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনবো এবং বলবো, সেই সুবাদে আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। আমরা যা এখানে বসছি, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা এখানে আমরা সময় কাটাবো, আমাদের লাভ কি হবে বলেন দেখি? কি লাভ হবে আমাদের? আমরা এখানে যে বসে আছি কোনো লাভ আছে নি? এই এটা বন্ধ করো, বন্ধ করো, লাইভটা দাও, দরকার না, বন্ধ করো। কোনো লাভ আছে নি? কি লাভ? 1 নম্বর লাভ হইল
যতক্ষণ আমরা এখানে বসা থাকবো অতক্ষণ আমরা গুনাহমুক্ত থাকবো। যতক্ষণ এখানে আমরা বসে আছি সবাই আমরা গুনাহমুক্ত আছি। কথা বলেন ঠিক কিনা? কেউ গুনাহ করবেন এখানে? পিছনে কেউ বিড়ি টিড়ি খাইবেন? হুজুর এদিক দিয়ে ওয়াজ করতেছে, আমরা পিছনে মোবাইলে খেলা দেখি, এমন কেউ আছেন নাকি এখানে? থাকতে পারলেও হবে না, এটা ওয়াজ মাহফিল। কি মাহফিল এটা? বলেন এটা কি মাহফিল? এখানে যতক্ষণ বসা থাকবো আমরা অন্য কোনো কাজ করা যাবে না। একজনে ওয়াজ করব আর সবাই আমরা শুনবো। তাহলে লাভ হবে কি? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করছি, এই সময় ব্যয় করার পিছনে যেই গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের হবে, আমাদের জিন্দেগির 50-60 বছর হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কেউ আমরা গুনাহ করব না। গুনাহ করবেন? বলেন গুনাহ করবেন? গুনাহ করবেন। তাহলে ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে যে লাভটা সর্বপ্রথম হয় সেটা হলো যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করছি অতটুকুন সময় আমরা গুনাহমুক্ত ব্যয় করেছি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উঠাই তো গুনার মধ্যে লেগে যাবে অনেকজনে, লাগবে না? এখান থেকে উঠেই পোলাপানজি খেলা দেখবে, খেলা দেখবে, সারা রাত কাটাই দিবে, প্রতিটা মুহূর্ত মুহূর্ত গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের দ্বারা সর্বপ্রথম যে লাভটা হয় সেটা হইল যতক্ষণ ওয়াজ মাহফিলে বান্দা থাকে অতক্ষণ সে গুনাহমুক্ত থাকে। আলহামদুলিল্লাহ বলে। যে আজকের মাহফিল বাইতুল নূর জামে মসজিদ, ব্রহ্মোত্তর নাকি ব্রহ্মোত্তর পশ্চিম পাড়া নরন্দি জামালপুরের উদ্যোগী ইসলামী মহাসম্মেলন। কালকে কি এখানে মাহফিল হবে? কালকে হবে এখানে মাহফিল। মাইকম্যান এটা চাউন দেন এটা। কালকে কি এখানে মাহফিল হবে? আজকেই তো। একটা মাহফিল যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, একটা মাহফিল যদি আল্লাহ পাক কবুল করে নেয়, একটা মাহফিল যদি কবুল হয়, 1 বছরের মাহফিল যদি কবুল হয়, আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে রহমতের দৃষ্টি দিয়েছে, আমাদের উপরে বারবার আল্লাহর রহমতের দৃষ্টি পড়েছে। কোন না কোন ক্রমে আল্লাহ পাক আমাকে আপনাকে পছন্দ করেছে, সেই জন্য আল্লাহ আমাকে আপনাকে এই বরকতি মজলিসে বসাইয়া দিয়েছে। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। আমরা এখানে কি আলোচনা করছি শুনছি, সবগুলো মজলিসের শেষে আল্লাহর দরবারে নিয়ে তারা জমা দিবে। আল্লাহ, আপনার এই বান্দারা আপনার গুণ কীর্তনের আলোচনা করেছে, আপনার প্রশংসা করতেছে, আপনার হাবিবের প্রশংসা করতেছে। আল্লাহ, তাদের লিস্ট আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসকে সাক্ষী রেখে বলবে, তারা তওবা ইস্তেগফার করে বাড়িতে গিয়েছে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের আর কোনো অসুবিধা আছে? বলেন, আর কোন অসুবিধা আছে? আমাদের ক্ষমা করে না বলা একমাত্র আল্লাহ। কে? জোরে বলেন কে? সেজন্য সবাই আমরা এই চিন্তা চেতনা নিয়ে আজকে সময় ব্যয় করব যে আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিল থেকে ক্ষমা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনে হাকিম থেকে আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, যারা আলেম উলামা আছেন তারা বুঝতে পারছেন যে আমি কোত্থেকে আয়াতটা পড়েছি, কোন সূরা থেকে, কয় নম্বর আয়াত, এখানে কি দেওয়া আছে, কি লেখা আছে, কি বলবো, এরা একটু বুঝতে পেরেছে। আমি আয়াতটা তেলাওয়াত করেছি সূরা লুকমান থেকে। কোন থেকে? সবাই বলেন। কোরআনে হাকিমে 114টা সূরা আছে, এর ভিতরে একটা সূরা হলো সূরাতুল লুকমান। জোরে বলুন কি নাম? সবাই বলেন কি নাম? সূরা লুকমান। এই লুকমান এটা আপনাদের এই নরুন্দি বাজারের লুকমান না, এটা আল্লাহর পছন্দের লুকমান। নাম কি? জোরে বলেন। আল্লাহর পছন্দের মানুষ।
আল্লাহ পাক এই লুকমানের নামটা আল্লাহ কোরআনে নিলেন। কেন তার নাম আল্লাহ কোরআনে নিল? এই লুকমানের নামে কোরআন হাকিমের 114টা সূরার ভিতর থেকে তার নামে আল্লাহ কেন কোরআনে একটা সূরা বানাইলো, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চাই। শোনার জন্য কি রাজি আছি সবাই? রাজি আছি সবাই? হাত নামান। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন তো আমি অনেক এখান থেকে আমলি কথা বলবো, যে কথাগুলো আমাদের খুবই দরকার, যে কথাগুলো আমাদের খুবই দরকার, যেই কথাগুলো না বললেই নয়, না শুনলেই নয়, সেগুলি আজকে আলোচনা করব। সূরা লুকমান এমন একটা সূরা, কোন নবীর নামে কোরআনে সূরা নাই, কোন সাহাবীর নামে সূরা নাই, অনেক নবীর নামে কোরআনে সূরা নাই, কিন্তু লুকমান কোন নবী ছিল না, তার নামে আল্লাহ কেন কোরআনে সূরা বানাইলো সেগুলি আমরা আজকে শুনবো। রাজি আছি কিনা বলেন? রাজি আছি কিনা? যদি ব্যক্তির পরিচয়টা আমরা জানি তাহলে খুব আশ্চর্য হয়ে যাবে। লুকমান সে ব্যক্তিটা কে? তার নামে আল্লাহ কেন কোরআনে সূরা বানাইলো? ব্যক্তিটার পরিচয়। আমার ওয়াজটা বোঝার জন্য একটা ছোট্ট ইতিহাস বুঝতে হবে সবার আগে। সেই ইতিহাসটা হলো, পৃথিবীতে 3 জন মানুষ ছিলেন একবারে কুচকুচা কালো। কয়জন? এ ভাই, এলোমেলো করলে ওয়াজ বুঝবেন না, এলোমেলো করলে ওয়াজ বুঝবেন না। যারা ওয়াজ শোনার জন্য আসছেন খুব সুন্দর মতো বসবেন, আমি সুন্দর মতোই কথা বলবো। পৃথিবীতে 3টা মানুষ ছিলেন একবারে কালো। কয়টা মানুষ? সবাই বলেন কয়টা? কালো তো কালোই, চেহারা শুধু কালো ছিল না, চেহারার ডিজাইনও ভালো ছিল না। এমন মানুষ ছিলেন পৃথিবীর বুকে 3 জন, কালা, কুচকুচ্চা কালা। পাশাপাশি আবার 3 জন মানুষ ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর। কয়জন জোরে বলেন? 3 জন মানুষ হলেন কালো আর 3 জন মানুষ হলেন সবচেয়ে বেশি সুন্দর। কালো 3 জন মানুষ হলেন 1 নম্বরের, আজকে যার নামে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, তিনি হলেন লুকমান হাকিম। 2 নম্বরে হলেন কালো মানুষ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বরে যিনি কালো মানুষ ছিলেন তিনি হইলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিল, নাম ছিল তার উম্মে মাহাজা। এই 3টা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কালো ছিল। কালো থাকার পরও আল্লাহর কাছে তারা অনেক ভালো ছিল। পাশাপাশি 3 জন মানুষ ছিলেন একবারে সুন্দর, যাদের কোনো তুলনা পৃথিবীতে হয় না। এরপরে 1 নম্বরের সুন্দর মানুষ হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরের যিনি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরের যিনি সুন্দর মানুষ ছিলেন উনি ছিলেন দাহিয়াতুল কলবি, যিনি আমার রাসূলের কাছে আল্লাহ পাক দাহিয়া কলবির সুরুত জিবরাইল আমিনকে রাসূলের কাছে প্রেরণ করতেন দাহিয়া কলবির সুরুত ধারণ করে। এই 3টা মানুষ ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর, আর 3টা মানুষ ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি কালো। আজকে আমরা কালো মানুষের কথা শুনবো। কোন মানুষের? যারা বলেন কোন মানুষের? আর সুন্দর তো সুন্দরী, সুন্দরের কথা বলে লাভ কি? সুন্দরের পাগল তো আমরা সবাই, কিন্তু কালো মানুষের পাগল আল্লাহ কেন হইল? পাগলে হয় না শুধু, আল্লাহ পছন্দ করে তার নামে একটা সূরা বানায়া পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুন্দর আমার আপনার রাসূল সুন্দর, আমার আপনার নবী সবচেয়ে বেশি সুন্দর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত সুন্দর করে বানিয়েছে, এই পৃথিবীতে আর কাউকে এত সুন্দর করে বানায় নাই। নবীজির কেমন সুন্দর একটু বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটি কাফের, অল্প বয়স, তার বয়স, মুসলমান হয় নাই, বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু আনহু, তার নাম ছিল বারা। সে এখনো মুসলমান হয় নাই, এখনো সে বেঈমান অবস্থায় আছে, কিন্তু সে আমার রাসূলের দরবারে আসা যাওয়া করে, নবীজির কাছে যায়, নবীজির কথাগুলো শোনে।
কিন্তু তখন সে কাফের। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল এই ছোট্ট ছেলেটা যে আমি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। নবীজি জান্নাত জাহান্নামের আলোচনা করছেন। এক পর্যায়ে এই ছোট্ট ছেলেটা যায় আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি যদি আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাই, রাসূল গো আল্লাহ কি আমারও জান্নাত দিবে? বলে হ্যাঁ, অবশ্যই তোমাকে জান্নাত দিবে। ওই ছোট্ট বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। রাসূল তারে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট বালক কালেমা পড়ে মুসলমান হইল, পাঞ্জাবি টুপি লাগাইল। এবার সুন্দর করে সব কিছু মুহাম্মাদের পাঞ্জাবি টুপি পাগড়ি লাগায়া এবার এই ছোট্ট বালক তার এলাকায় আসছে, তার গ্রামে আসছে। তো আওয়াজ এলে ছোট্ট বালক আমার রাসূলের কাছে যখন কালেমা পড়ে সে চলে গেল বাড়িতে। তার গায়ে আমার পাঞ্জাবি, রাসূলের পাঞ্জাবি, রাসূলের টুপি সব কিছু তার গায়ে, আর নতুন জামা, নতুন পাঞ্জাবি টুপি এগুলি পরে সে তার বাড়িতে গেছে। তো এলাকার লোকজন দেখছে, ব্যাপার কি, এই তুই কি করলি? যেই মুহাম্মাদের বিরোধিতা আমরা করি, যেই মুহাম্মাদের সব সময় আমরা বিরোধিতা করি, সেই মুহাম্মাদের পাঞ্জাবি পাগড়ি টুপি লাগায় তুই বাড়িতে চলে আইছস। যাক, তোরে আমরা কিছু বলবো না, তোর মা আছে, তোর মার কাছে বিচার দেব, তোর মা তোরে শায়েস্তা করবে। তো পাড়ার লোকজন যখন সবাই যায় বলল, তোমার ছেলে দেখো কত বড় আসপর্দা, সে নিজের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। মাও দেখলো, আয় হায় আমার ছেলে তো কি কাম ঘটাইল। তো জিজ্ঞেস করে, আমার মার কাছেও কি তুই কোনো জিজ্ঞেস করলি না, ধর্ম পরিবর্তন করে ফেললি? এবার আমি মা নিষেধ করতেছি, আর কোনদিন তুই মুহাম্মাদের দরবারে যাবি না, একদিনের জন্য তুই মুহাম্মাদের কাছে যাবি না। তো মা যত বাধা দেয় রাসূলের কাছে যাইতে, এই ছেলেটা আরো বেশি করে আমার নবীজির দরবারে যাইতে থাকে। মা দেখলো তারে বেশি বেশি যদি নিষেধ করি তাইলে আমার সন্তান আরো বেশি যায়, এইভাবে যদি তারে আরো বেশি নিষেধ করি এক সময় আমার মাকেও সে ভুলে যেতে পারে। মা তারে নিষেধ করে যায় না, আরো বেশি করে যায়। মা যত বাধা দেয় তত সে রাসূলের কাছে যায় পড়ে থাকে। মা মনে মনে বুদ্ধি করে চিন্তা করলো, আমার সন্তানকে ডাইরেক্ট আর বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। এবার একটা কৌশল করে তার নবীকে আমাদের বাড়িতে আনবো। আমাদের বাড়িতে আনার পর তার নবীর সামনে তারে আমি শাসায়া দেব। তাইলে মনে হয় নবী যদি তারে না করে না যাওয়ার জন্য, তাইলে মনে হয় সে আর রাসূলের কাছে যাবে না, মুহাম্মাদের বাড়িতে যাবে না। আগে তার নবীকে আমাদের বাড়িতে আনি, আইনা সুন্দর করে বলে দেব, তার রাসূলকে আমি বলে দেব আমার সন্তানকে যেন নবীজির দরবারে জায়গা না দেয়। মহিলা মানুষ সুন্দর একটা বুদ্ধি করছে, কি এরে সন্তান তুই আমার থেকে তোর নবীরে বেশি ভালোবাসস, এবার তুই নবীরে যেহেতু ভালোবাসস, এত মহব্বত কর, তোমার সেই নবীকে একবেলা আমাদের বাড়িতে খাবার খাওয়াইবা না নাকি? আমি মা তোমার নবীকে একবেলা আমাদের বাড়িতে খাবার খাওয়াইতে চাই, তোমার নবীকে বলিল দাওয়াত গ্রহণ করার জন্য। আমি মা তোমার নবীকে একবেলা সুন্দর সুস্বাদু খাবার খাওয়াবো, দাওয়াত দিতে চাই।
এবার ওই ছোট্ট বালক দেখে বলে, মা আমার পয়গম্বরের কাছে যখন আমি বলবো আমার নবী যদি আসে তাইলে তো আমরা সুন্দর করে তাকে মেহমানদারি করাবো। মা বলে, যাও তোমার নবীর কাছে যা বলো আমি মা তোমার নবীকে দাওয়াত খাওয়াইতে চাই। এই ছোট্ট বালক আনন্দে দৌড়ায়া মা আমার পয়গম্বরের কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মা আপনার নাম শুনতে পারে না তেলে বাগুনে জ্বলে ওঠে রাসূল গো, ওই মা আমাকে আজকে বলেছে আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত নেওয়ার জন্য। রাসূল গো, আমার মা আপনাকে এক বেলা মেহমানদারি করাইতে চায়, আপনি কি আমার মার দাওয়াত কবুল করবেন কিনা গো রাসূল বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সন্তান যাও তুমি আগামী কালকে তোমার মাকে যা বললো আমি রাসূল আগামী কালকে রাতের বেলায় তোমাদের বাড়ির মেহমান হব, আমি রাতের বেলার খাবারটা তোমাদের বাড়িতে খাবো, যাও তোমার মাকে তুমি যা বললো। এবার ওই ছোট্ট বালক দৌড়ায়া দৌড়ায়া রাহমাতুল লিল আলামিনের কথাটা মার কাছে আয়েশা বললেন, ও মা আমার রাসূল বলেছে আগামী কালকে গো মা পয়গম্বর আমাদের বাড়িতে আসবে, আমার মা তুমি আমার রাসূলকে কিভাবে বরণ করবা? মা বলতেছে, ঠিক আছে তোমার নবী যদি আসে সুন্দর সুন্দর খাবার আমি সুস্বাদু খাবার পাক করব, তোমার পয়গম্বরকে রাতের বেলা তুমি নিজের হাতে মেহমানদারি করাইবা। বলে ঠিক আছে। আর মার উদ্দেশ্য হইল মুহাম্মদ যখন আসবে আসলে আমি বলে দিব আমার সন্তানটাকে যেন আর কোনোদিন মুহাম্মদের কাছে জায়গা না দেয়। দাওয়াত খাওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল এটা। এ মাইকম্যান, এটার সাউন্ডটা একটু কমান আর এটার সাউন্ড একটু বাড়ান, এত কাছে গিয়ে কথা কম যায় না। রাহমাতুল লিল আলামিন পরের দিন আমার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সন্ধ্যা সময় হাজির। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে বারা ইবনে আযিবের বাড়িতে চলে আসলেন। মা তার জন্য সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে রাখছে। রাহমাতুল লিল আলামিন, বারা আমার দিকে চাও, আর দরকার আবার দাঁড়া, আমার দিকে চাও। তুমি আমার দিকে না চাইলে টিপো কেন? আমি যেভাবে বলবো সাউন্ড ওইভাবে দিবা। রাহমাতুল লিল আলামিন পরের দিন পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে ওই সাহাবীর বাড়িতে আসলেন। মা সুন্দর সুস্বাদু খাবার তার জন্য তৈরি করে রাখছে। রাহমাতুল লিল আলামিনকে খাবার দাবার দেবে। নবীজি সন্ধ্যার বেলা তার বাড়িতে হাজির হয়ে যায়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর মা মনে মনে ভাবতেছে, হায় রে আমার ছেলে যেই নবীরে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার নবী তার নবীকে নিয়ে আসছি। কোনদিন মুহাম্মাদের চেহারা তো আমি কোনদিন এত কাছ থেকে দেখি নাই, আজকে আমার ঘরে চলে আসছে, আমি মা মুহাম্মাদের চেহারাটা ভালো করে দেখে নেই, তারপরে মুহাম্মদকে যত অপবাদ দেব যা বলবো সব বলবো, আমার ছেলেকে নিয়ে আমি কঠোর ভাষায় মুহাম্মদকে কথা বলে দেব। আর আগে মুহাম্মাদের চেহারাটা আমি ভালো করে দেখে নেই, কেমন মুহাম্মদ, আমার গর্ভের সন্তান আমাকে বাদ দিয়া মুহাম্মাদের পাগল হয়ে গেছে, মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মুহাম্মদকে আমি একটু দেখে নেই। ওই মা সন্তানকে বলতেছে, রে বাড়া নাও নাও তোমার নবীকে যায় তুমি খাবার দাবার খাওয়াও, হ্যাঁ নাও এই খাবার দাবার গুলো তোমার নবীকে তুমি দাও। সন্তানকে মা খাবার দাবার দিয়ে ঘরের দরজাটা খুলিয়া মা ঘরের বাহিরে চলে গেছে। এত কাছ থেকে তো রাসূলকে দেখা যাবে না, ঘরের বাহির থেকে দরজার ফাঁক দিয়ে আমার নবীর চেহারাটা দেখবে। সন্তানকে খাবার দাবার দিয়ে মা ঘরের বাহিরে চলে যায়। ঘরের বাহিরে যাইয়া দরজার ফাঁক দিয়া উঠানের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আম্মা আমার চেহারাটা রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, রাতের বেলা নবীর চেহারার দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। ঘরের ভিতর থেকে সেই ছোট্ট বালকটা দেখে ফেলেছে, হায় রে আমার মা একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, মনে হয় আমার মা আমার পয়গম্বরকে কোন জাদু টোনা করতেছে, এমন ভাবে আকাশের দিকে তাকায় আর আমার রাসূলের চেহারার দিকে তাকায়। কারণটা কি? কারণটা কি? ছোট্ট ছেলে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে দৌড়া
মাকে এসে বলে, মা কেমন তুমি আমার রাসূলের চেহারার দিকে একবার তাকাও, আবার আকাশের দিকে তাকাও, কারণটা কি গো মা? ও মা আমার কাছে বলো, আমার কাছে বলো। রাহমাতুল লিল আলামিনকে কিন্তু বাড়িতে ডেকে এনে তুমি কষ্ট দিও না। যদি কষ্ট পায় হাসরের ময়দানে কিন্তু মা আমি আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে পারবো না। মাগো আমার পয়গম্বরকে তুমি কোনো জাদুটোনা করিও না। মা ডাক দিয়া বলে, ও সন্তান না না, তোমার নবীকে আমি কোনো জাদুটোনা করি নাই, তোমার নবীকে আমি কোনো জাদুটোনা করি নাই। সন্তান ডাক দিয়া বলে, মা আমি আজকে তোমার কাছে জানতে চাই। ঘরের ভিতর থেকে বাহিরে আসলা, উঠানের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও, একবার নবীর চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও, কারণটাকে মা আমি জানতে চাই। ওই ভাড়াই বলে আসিম রাদিয়াল্লাহু আনহু মা ডাক দিয়া বলে, ও সন্তান আমি তোমাকে নিষেধ করেছি মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য, কিন্তু আমি আজকে এত কাছ থেকে মুহাম্মদকে দেখেছি, জীবনে কোনোদিন আমি মুহাম্মদকে দেখি নাই। আমি আসমানের দিকে তাকাইয়া আর তোমার নবীর চেহারার দিকে তাকাইয়া যোগ বিয়োগের কোষ্ঠী পাথর দিয়া যাচাই করে আমি দেখলাম ওই যে আকাশের ভিতরে পূর্ণিমার একটা চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদের ভিতরে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছে, তোমার নবীর চেহারার ভিতরে আল্লাহ এত সুন্দর, তোমার নবীর চেহারাটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, নবীর চেহারার সৌন্দর্য ওই চাঁদের ভিতরেও আমি খুঁজে খুঁজে পাই নাই। कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है। अशजार में रहते हैं नबुव्वत की शहादत, तस्दीक कमर में तो ही अंगुल के इशारा, तस्दीक कमर में तो ही अंगुल के इशारा। ওই ছোট্ট সাহাবীর মা ডাক দিয়ে বলে, সন্তান তোমাকে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য আমি নিষেধ করেছি, মুহাম্মদের কাছে যাওয়ার জন্য তোমাকে আমি বারণ করলাম, আমি অপরাধ করেছি রে সন্তান। আমার দিল বলতেছে এমন মানুষের কাছে যদি তুমি আসা যাওয়া করো, মুহাম্মদের কাছে যদি সব সময় পড়ে থাকো, সন্তান তোমার দুনিয়াও খুলে যাবে, আখিরাতও খুলে যাবে। আমি মার বাধা দিতে চাই না, তুই এখন থেকে মুহাম্মদের কাছে যাবে। তোর নবীকে একটু ডাক দিয়া বল, আমি মা তুমি যেভাবে মুহাম্মদের প্রতি ঈমান আনছো, এই সুন্দর মায়াবী চেহারা দেখে আমি মাও তোমার নবীর প্রতি ঈমান আনতে চাই। আমার রাসূলের চেহারা তো এত সুন্দর ছিলেন, সুন্দরের তো তুলনাই হয় না। কিন্তু আমি যে সূরা লুকমান তেলাওয়াত করলাম, এই লুকমান হাকিম পৃথিবীর বুকে একটা কালো মানুষ ছিল, শুধু কালো না, কালো না, কালো না, শুধু কালো না। সমাজে অনেক মানুষ আছে দেখবেন কালো কালো, নাকটা বোকা, বৎসরত আছে না নাই? আমাদের সমাজে বহুত কালো মানুষ আছে। কালো হলে হবে কি, বেটায় অনেক টাকাওয়ালা, জবানটা কালো, জবানটা ভালো না, চেহারাটা কালো কিন্তু অনেক টাকা পয়সার মালিক, এমন কালো আছে না নাই? বলে বেটায় কালো হলে হবে কি, তার অনেক শিক্ষা আছে, অনেক ডিগ্রি আছে, ভাই কালো আবার শিক্ষাও নাই, কালো আবার শিক্ষাও নাই, আবার টাকাও নাই, কিন্তু বংশ মর্যাদা অনেক বেশি, এমন আছে না নাই? কিন্তু লোকমান হাকিম এমন একটা মানুষ ছিলেন, তার জবানটা ছিল একবারে তোতলা, ঠোঁটগুলা ছিল বড় বড়, চেহারাটা ছিল কাউয়ার মতন কালা, নাকটা ছিল বড়, ঠোঁট দাঁতগুলো ছিল ওচা নেচা, এইভাবে পেটটা ছিল বড়, মানুষটা ছিল খাটো, জাতে ছিল হাবশি, বংশ ছিল হাবশি, এবং কর্ম ছিল রাখালগিরি। দুনিয়ার জমিনে 100টা পরিমাণ টাকাও ছিল না, দুনিয়াতে এক টুকরা তার নামে মাটিও ছিল না, সে ছিল একদম নেহায়াত দুর্বল।
এই মানুষটাকে আল্লাহ এত ভালোবাসলো কেন, এই মানুষটাকে আল্লাহ এত পছন্দ করলো কেন? দুনিয়ার কোন মানুষ তো এমন মানুষকে এত ভালোবাসে না। আল্লাহ তারে ভালোবাসা তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা বানায়া পাঠিয়ে দিছে। লুকমান হাকিমের সমাজের ভিতরে অতি দুর্বল, কাউয়ার মতো কালা, কাউয়ার মতো কালা। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে কালো মানুষ, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজের নিজে আক্ষেপ করে, খোদারে যত কালা পাইছ আমারকে ডাইলা দিছস নাকি? এরম কথা কয়নি? এই কথা কোনটা কয় না? পুরুষ মানুষ আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় করে, খোদারে আমারে এত কালা বানাইছ, কোন মহিলা পছন্দ করে না, আসেনি? আর মহিলা মানুষ যদি কালো হয় তো খোদারে যে কত বকা বকে, কথা কোন ঠিক কিনা? খোদারে আমারে কত এত কালা বানাইছস, কোন পুরুষ আমারে পছন্দ করে না। কিন্তু লুকমান হাকিম তো কালো হওয়ার পর আল্লাহর বকাঝকা দেয় নাই, আল্লাহর প্রতি কোনো বিদ্রোহ আচরণ করে নাই। আরো বলছেন, আল্লাহ এত কালো করে আমারে বানাইলা, আমারে হাবশি করে বানাইলা, আমারে গোলাম করে বানাইলা, আমারে রাখাল করে দুনিয়াতে বানাইলা, তাতে আমার কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। আমারে কালো বানায় যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি লুকমান তোমার প্রতি সন্তুষ্ট আছি। এত কালা করে বানাইছে আল্লাহ। বানানেওয়ালা তো আমি না, বলেন আমাদের বানানেওয়ালা কে? বলেন কে? কেমনে বানাইছে জানেন? অসুবিধা হইতেছে? আমি যে আলোচনাটা নিয়েছি, আমি জানি না আপনারা কোন ওয়াজ বুঝেন। যারা অরিজিনালি ওয়াজ বুঝে আমার আলোচনা তারা গভীর মনোযোগ দিয়ে শোনে। এর ভিতরে অনেক আমলের কথা আছে, অনেক তাফসীরি কথা আছে, আমি সেই কথাগুলো বলবো। আপনাদের ধৈর্য শক্তি আছে না? হ্যাঁ, থাকলে সামনে আরো অনেক কথা আসবে, অনেক মজা লাগবে। লুকমান হাকিম এমন একটা মানুষ, সমাজের দরিদ্র তো দরিদ্র হইলেও তো তার আত্মীয় স্বজন অনেক ধনী থাকে, লেখাপড়া থাকে, শিক্ষা থাকে, কিন্তু লুকমান হাকিম এমন একজন দরিদ্র, এর কোনো বিদ্যা সম্পদ নাই, কিন্তু আল্লাহ তারে এত ভালোবাসছে। আল্লাহ এত ভালোবাসার পর তার নামে আল্লাহ কোরআন হাকিমে আয়াত বানায়া পাঠাই দিয়েছে। দাম আছে না নাই? কথা কয় না, দাম আছে না নাই? ওয়াজ করতে আইসা আপনা ঘরে পাইছি ঠিক, কিন্তু যে বারবার যা বলে আইছি যে ভাই সাউন্ড টেক 100 আমাকে দেওয়ান লাগে ওয়াজ করতে গেলে, খাওন না দিলেও চলবো, কিন্তু মাইক বালা দিতে হইব, কথা কোন ঠিক কিনা? খোদার দিন 30 দিন প্রোগ্রাম করতে হয় আমাদের, একবারে রমজানের আগের দিন পর্যন্ত প্রোগ্রাম করবো। 22 তারিখ থেকে শুরু করছি, গত মাসের 22 তারিখ থেকে শুরু করছি, রমজানের আগের দিন পর্যন্ত এইভাবে চলতে হবে। যেখানে সাউন্ড ভালো, পরিবেশ ভালো, আমাদের ওয়াজ আলহামদুলিল্লাহ ভালো। কেন? ওয়াজ বক্তারা করতে পারে শরীরের টেম্পারের উপরে, কথা কোন ঠিক না? তো মাইকটা যদি একটু ভালো হয় তো আরো ভালো হয়। মাইক খারাপ না, মাইক কিন্তু ভালো, মাইক খারাপ বলছি না, আরো ভালো। মনে হয় এটা জেনারেটর আর কারেন্ট দিয়ে চলতেছে তো পুরো ভোল্টেজটা এটা পাইতেছে না, সেজন্য বক্তার একটু কষ্ট হইতেছে। যাক, আমার কষ্ট হোক, আপনার অসুবিধা হইলেই চলে, কথা কোন ঠিক কিনা? তার বক্তারা তো প্রতিদিন কষ্ট করতেই আছে। আর বক্তারা আমরা চাকরি নিছি, এটা কষ্টের চাকরি, এই কষ্ট করতে করতে বক্তারা বেশি দিন দুনিয়াত বাঁচে না। বক্তারা অবমা করতে করতে, রানিং করতে করতে বেশি দিন বাঁচে না। আগে যদি জানতাম যে বক্তাগিরির মধ্যে এত কষ্ট, এই পথ বাচ্চা নিতাম না। যাই হোক, আপনারা যদি দোয়া করেন তো আল্লাহ পাক আমাদের কষ্ট সহজ করে দিবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। লুকমান হাকিম 3 জন কালো মানুষ পৃথিবীর বুকে, এর ভিতরে একজন হলেন হাকিম লুকমান। আমাকে আপনাকে আল্লাহ বানাইছে, লুকমানকে আল্লাহ বানাইছে। লুকমান হাকিম বলতেছে, আল্লাহ আমার বানানোওয়ালা তো তুমি, আমি তো এমন করে হই নাই। বলেন বানানোওয়ালা কে? জোরে বলেন কে? কেমনে বানাইছে জানেন? আমি আর আপনি মায়ের পেটের ভিতরে ছিলাম, সেখানে কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 9.5, কেউ 10 কম, একটা সময় আমরা মায়ের পেটে অতিবাহিত করে দুনিয়াতে এসেছি। প্রত্যেকটা মানুষ মায়ের পেট হয়ে আমরা দুনিয়াতে আসছি, কথা বলেন ঠিক কিনা? সেখানে আল্লাহ পাক 2 জন ফেরেশতা রেখেছেন। কয়জন?
জোরে বলেন কয়জন? দুইজন ফেরেশতা রেখেছেন আল্লাহ মায়ের পেটে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মায়ের পেটে বানানোর জন্য দুইজন ফেরেশতা রেখেছে। জোরে বলেন কয়জন? আমারে আপনাকে আল্লাহ মায়ের পেটে দুইজন ফেরেশতা দিয়া আমাদের হাড্ডি, মাংস, চর্বি, গোশত, গ্রিল, মুবিল, ওয়েল যা আছে সব সেখানে বানিয়েছেন দুইজন ফেরেশতা। এই দুই ফেরেশতায় কারিগরি করে মায়ের পেটে আমাকে আপনাকে সেটিং করেছে। আমি আর আপনি যেদিন দুনিয়াতে আসব সেদিন আল্লাহ পাক বলে, ফেরেশতারা বলে, রক্ত জমাট থেকে যখন আমাকে আপনাকে মায়ের পেটে ফেরেশতারা বানাবে, তো ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনারে বান্দারে কেমনে বানাইতাম, আব্দুর রহিম রে কেমনে বানাইতাম, আব্দুল কুদ্দুস রে কেমনে বানাইতাম, মেম্বার চেয়ারম্যান রে কেমনে বানাইতাম। আল্লাহ কয়, বান্দা ফেরেশতারা আমারে জিজ্ঞেস করার দরকার নাই, আমারই বান্দাকে তোমরা কেমনে বানাইবা, ওই যে আমার লৌহে মাহফুজের বুড় আছে সেখানে তাকিয়ে দেখো, আমার প্রত্যেকটা বনি আদমের সেখানে নকশা আছে। লৌহে মাহফুজ আল্লাহ পাকের এমন একটা বুড়, সেই বুড়ের ভিতরে আল্লাহ কোরআনে কারীমের 30 পারা সেখানে সংরক্ষণ করে রেখেছেন। পৃথিবীতে আল্লাহ যা কিছু দিবেন সব কিছু লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। তো ফেরেশতারা যখন বলে, আল্লাহ আপনার এই বান্দারে কেমনে বানাইতাম, আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 23টা হবে, আল্লাহ চোখগুলো কি টেরা হবে না সোজা হবে, নাকের স্যানটা কেমন হবে, দাঁতগুলো উঁচা নাচা কেমন হবে। তো ফেরেশতারা এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া কয়, আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, ওই লৌহে মাহফুজের দিকে তাকা, আমার বান্দার সেখানে নকশা করা আছে। তো ফেরেশতারা লৌহে মাহফুজ থেকে দেখে দেখে মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে বানাইতে থাকে। আমাদের পা বানায় পর্যায়ক্রমে করে, আমার ক্রমে আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। ভাইরারে আমার, তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে এভাবে বানাইতে বানাইতে ফেরেশতারা পর্যায়ক্রমে এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পর এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয়, ও ফেরেশতারা আমার বান্দার সব তোরা বানাইলে বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ গো, আপনার বান্দার চেহারা যদি আমরা না বানাই কে বানাইবে? আয় আল্লাহ, আপনার বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা আমরা বানাই দেই। আল্লাহ বান্দার চেহারাটা আমরা বানাই দেই। ফেরেশতারা কয়, আল্লাহ বান্দার চেহারাটা যদি না বানাই বান্দার পরিচয় কেমনে হবে? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দার চেহারাটা আমি বানাবো, তোমাদেরকে দিয়া বানাবো না। দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া বান্দার চেহারাটা বানাবো না। আমি আল্লাহ দুনিয়ার ফেরেশতা দিয়া কোন বান্দার চেহারাটা বানাবো না। ফেরেশতারা আমার মায়ার দয়ার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে মিলে না। আমেরিকার মানুষের সাথে বাংলাদেশের মানুষের চেহারার মিল নাই। ওই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। মিল আছে কিনা বলেন? বলেন আছে কিনা? না না, ওই যে গারো, চাকমা, খোই, টইটুম্বা, সাঁওতাল, পাহাড়িরা যারা বাস করে তাদের চেহারার সাথে সমতল মানুষের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা রে, দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ বানাইলাম, দুনিয়াতে যত চেহারা বানাইলাম, দুনিয়াতে যত মানুষ আমি বানাবো এবং বানিয়েছি, এবং এখন যাদেরকে বানায়া রাখছে, আমি আল্লাহ চেনো না তোমরা আমাকে? আমি কত বড় কারিগর, আমি আল্লাহ কত বড় ডিজাইনার, আমি আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার। দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ বানাবো এবং বানিয়েছি, কোনদিন একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা হুবহু কোনদিন মিলবে না। মানুষ নাফরমান, মানুষ নাফরমান। আল্লাহকে যদি চিনত এই মানুষেরা কোনদিন নামাজ বাদ দিয়া থাকতো না। আল্লাহ কয়, বান্দা তোমার এই সম্মানিত কপালটা আমার আল্লাহর কুদরতে হাত দিয়ে আমি বানাই দিয়েছি, ফেরেশতা দিয়া বানাই নাই। আমার সম্মানিত হাতের কপাল লাগায়া যখন বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকবা। রাসূল বলেন, আসসাজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার চাইতে আল্লাহ দরবারে বহুত গুণে বেশি।
মানুষ তো তার বানানোওয়ালা আল্লাহকে চিনে না। রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, আল্লাহকে আমরা মানি, আল্লাহকে আমরা চিনি, তবে আমি একটা প্রশ্ন করি পয়গম্বর, আল্লাহকে সহজভাবে চেনার উপায় কি? আল্লাহকে সহজভাবে চিনতে গেলে কোথায় যেতে হবে? নবীজি বলেন, সাহাবীরা রে, আল্লাহকে যদি তোমরা সহজে চিনতে চাও 10 মিনিট আল্লাহর সৃষ্টির দিকে গবেষণা করো, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো, দেখবা আল্লাহ পাক তোমাদের সামনে সহজে হাজির হয়ে যাবে। আচ্ছা বলেন, রাত্র বানাইছে কে? দিন বানাইছেন কে? আমারে বানাইলো কে? আপনাদেরকে বানাইলো কে? আরো জোরে বলেন, বানানেওয়ালা কে? সবাই বলেন কে? চন্দ্র সূর্য বানাইলো কে? এ মুসলমান, তুমি তারপরে আল্লাহকে চিনো না? চিনো না? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমার কুদরতের দিকে তাকা, আমি তোর সামনে হাজির হয়ে যাব। সেই জন্য এক কবি সুন্দর করে আল্লাহর কুদরতি ভাবে নিয়া, আল্লাহর কুদরত গুলো নিয়ে সুন্দর একটা কবিতা লিখছেন। কয়, আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। তাম পৃথিবীর মুখে আল্লাহ যত মানুষ বানিয়েছে, আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা একজন মানুষের চেহারা আরেকজনের সাথে কোনোদিন মিলবে না, হুবহু কোনোদিন কারো চেহারা কারোর সাথে মিলবে না। আমি আল্লাহ ডিজাইন করে বানিয়েছি, আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি। ও মানুষেরা, তোমরা এত বাহাদুরি করো, ইঞ্জিনিয়ার তোমরা বিল্ডিং বানাও, অট্টালিকা বানাও, কিন্তু তোমাদের হাতের ফিঙ্গারের একটা ছাপ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আমার আপনার সবার বুড়ো আঙ্গুলের এই টিপসই আছে না নাই? সবাই দেখেন আছে না নাই? কুমিল্লার মানুষের সাথে জামালপুরের মানুষের টিপসই মিলেনি, কথা কম মিলেনি। আরে কুমিল্লার জামালপুর তো দূরের কথা, বাপারটার সাথে পোলারটাই তো মিলে না। বাপের টিপসই আর পোলার টিপসই এক নেই, ছেলে আর বাবার টিপসই এক নেই। আল্লাহ কয়, আমারে চিনুস না বান্দা, বাবার টিপসই আর সন্তানের টিপসই দুইটা আমি বানায়া দিলাম, একজনের টিপসই আর একজনের টিপসই। এটা নকল করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই। এরপরও মানুষ আল্লাহকে ছিল না। লুকমান হাকিম ডাক দিয়ে কয়, মালিক আয় আল্লাহ, আমার বানানোওয়ালা তুমি, তুমি আমার বানাইছো, আমার বানানোওয়ালা কেউ না। আমারে কালো করে তুমি বানাইছো। দুনিয়ার সমাজের মানুষ কোনো আমারে দাম দেয় না, দুনিয়ার মানুষের আমারে কোনো দাম দেয় না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার দাম নাই। আমি একবারে কুচকুচা কালা। আল্লাহ, কালো হইছি অসুবিধা নাই, অসুবিধা নাই। হাকিম লুকমানের এমন একটা মানুষ ছিলেন, তার ডিউটি ছিল রাখালগিরি করা। এক মালিকের রাখালগিরি করেছে, এক জমিদারের রাখাল ছিল। সকালবেলা ছাগল বকরিগুলো নিয়ে ঘর থেকে বেরো হইতো, পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো ঘুরে ঘুরে ঘাস পানি খাওয়াইতেন। সন্ধ্যার সময় আবার জমিদারের কাছে এসে গনে গনে ছাগল বকরিগুলো জমা দিতেন। এটা ছিল তার ডিউটি। ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে বের হইয়া এবার ছাগল বকরিগুলো ছেড়ে দিয়া লোকমান হাকিম টিলার উপরে বসে বসে চিন্তা করে, আল্লাহ, আসমান সুন্দর, জমিন সুন্দর, চাঁদ সুন্দর, ঝর্ণা সুন্দর, পাহাড় সুন্দর, আসমান পর্বত যা আছে সব কিছু সুন্দর। এই সৃষ্টি আল্লাহ তুমি করেছো কত সুন্দর। এই সৃষ্টি দেখে বোঝা যায় আল্লাহ তুমি নিজে না জানে কত সুন্দর। আল্লাহ তোমার পর্বত রাজি সব যদি এত সুন্দর হয়, তাহলে অবশ্যই আল্লাহ তুমি নিজে না জানে কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম বলে, মালিক
তোমার সৃষ্টি এত সুন্দর, তুমি নিজে না জানি কত সুন্দর। আল্লাহ সেই সুন্দর কুদরতি হাত দিয়ে আমার মতন বেডঙ্গা বেসাইজের লুকমানের বানাইছো, তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই, কেননা জান্নাতে যাবার পরে তুমি এত বেডঙ্গা রাখবা না, জান্নাতে যাবার পরে তুমি আমারে সুন্দর বানাইবা। জান্নাতের ভিতরে যখন দিবা আমি এমন কালো থাকবা না, দুনিয়াতে আমি কিছু পাইবা না পাই, আল্লাহ তোমার তৈরি জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ মৃত্যুর পরে তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। এখন এই রাখালের মনে জজবা উঠে গেছে, আল্লাহ দুনিয়ার তো কেউ আমার দাম দেয় না, দুনিয়ার তো আমার কোনো সম্মান নাই, কিন্তু মৃত্যুর পরে আমি তোমার জান্নাতে যেতে চাই। দুনিয়াতে সম্মান আমার দেখবা কেউ না দেখ, কোনো অসুবিধা নাই, না দেখ, দুনিয়াতে আমার সম্মান দরকারও নাই। লোকমান হাকিম এবারে চিন্তা করতেছে, আল্লাহ জান্নাত যে চাইতেছি, জান্নাত তো তোমার, মালিক তো তুমি, আমি তো হবো জান্নাতের মেহমান। তো জান্নাত হলো তোমার বাড়ি, তুমি যদি আমার পারমিশন না দাও তাহলে তো আমি জান্নাতে ঢুকতে পারবো না। এখন লোকমান হাকিম চিন্তা করতেছে, হায় রে, কারো ঘরে যদি কেউ প্রবেশ করে তাহলে তো ওই ঘরওয়ালার অনুমতি ছাড়া তো ঘরে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ঘরে কি আপনি যেতে পারবেন? আপনার ঘরে কি আমি যেতে পারবো? যদি আপনার সাথে থাকেন, আপনি রাজি থাকেন, আপনার অনুমতি থাকে, তাহলে যাইতে কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাত কার ঘর? কথা কোন কার ঘর? এখন লোকমান হাকিম বলতেছে, আল্লাহ জান্নাত তো তোমার ঘর, তাহলে তোমার ঘরে তো তোমার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আল্লাহ আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো? লোকমান হাকিম এবার কল্পনা শুরু হয়ে গেল, আল্লাহ তোমার জান্নাতে আমি যেতে চাই। এখন পাহাড়ের টিলার উপরে বসে বসে চিন্তা করতেছে, পাহাড়ের টিলার উপরে বসে বসে চিন্তা করতেছে, হায় রে, জান্নাতে তো যাইতে মনেই চায়, কিন্তু কেমনে যাব? জান্নাতের কাজ তো করতে হবে। এই বাচ্চারাই চুপ, কোনো কথা বলবে না। এই আমার কথা বুঝতেছেন? বুঝছেন? জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ তোমার রাজি করা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। এবার লোকমান হাকিম একজন রাখাল মানুষ, ছাগল বকরি চড়ায়, সমাজে এমন কোন দাম তার নাই। এখন সে গবেষণায় বসে গেল, কোন কাজ করলে আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত দিবে। এখন উঁচা একটা টিলার উপরে বসা বসা লোকমান হাকিম এবার চিন্তা করতেছে, কি কাজ করা যায়, জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা যায়। তো বসে বসে চিন্তা করতেছে, মানুষ তো সর্বপ্রথম আল্লাহকে খুশি করতে হয়, আর আল্লাহর খুশি না করলে আল্লাহ জান্নাত দিবে না, আর আল্লাহ বেরাজি হয়, অখুশি হয়, কি কাজ করলে? তো লোকমান হাকিম গবেষণা করে বের করছে যে মানুষ যখন আল্লাহর নাফরমানি করে তখন আল্লাহ তার প্রতি সবচেয়ে বেশি নারাজ হয়। আর মানুষ সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করে তিনটা জিনিসের দ্বারা। কয়টা জিনিসের দ্বারা? সবাই বলেন কয়টা? তিনটা জিনিসের দ্বারা মানুষ সবচেয়ে বেশি নাফরমানি করে। মনে রাখবেন কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? এক নম্বরে চোখ। কি দিয়ে নাফরমানি করে মানুষ? চোখ। এক নম্বরে হলো চোখ, দুই নম্বরে হলো মুখ, তিন নম্বরে হলো লজ্জা স্থান। এখন আপনি খেয়াল করে দেখেন এই তিনটা জিনিস আপনি কতটুকু পবিত্র রেখেছেন, আর এই তিনটা জিনিস দ্বারা আল্লাহর নাফরমানি আপনি কতবার করেছেন। সর্বপ্রথম মানুষ চোখ দিয়ে নাফরমানি করে। কি দিয়া? জোরে বলেন। দুই নম্বরে কি? সবাই বলে। দুই নম্বরে কি? তিন নম্বরে কি? লজ্জা স্থান। এই তিনটা জিনিস দ্বারা এই পৃথিবীতে আল্লাহর নাফরমানি সবচেয়ে বেশি হয়। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এই তিনটা জিনিস পবিত্র রাখে তো আমি রাসূল তার জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টা জিনিস? লোকমান হাকিম আবার চিন্তা করতেছে, আল্লাহ মানুষ তো তিনটা জিনিস দ্বারা সবচেয়ে বেশি নাফরমানি করে, তা হইল
চোখ, মুখ, লজ্জাস্থান। আল্লাহ, আমি একজন রাখাল হইয়া সমাজের দুর্বল মানুষ হয়ে আমার কোনো দাম নাই, কিন্তু তোমার সাথে আমি ওয়াদা দিতেছি আল্লাহ, এই তিনটা জিনিস আমি তোমার নাফরমানি থেকে হেফাজত করব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন রাখাল হইয়া বলতেছে এই তিনটা জিনিস দ্বারা আমি কোনো গুনাহ করব। এই তিন জিনিসের দ্বারা গুনাহ হইতেছে না আমাদের? হইতাছে। একটু পরেই তো মাহফিলে তুইটা যায় চোখ দিয়ে খেলা দেখবেন, কথা কয় না? দেখতেন না? দেখবো, দেখবো। হাই হাই, আরে শোনেন শোনেন শোনেন, এত মজা এত আনন্দ বেশি দিনের নয়। যত আনন্দ অত সাজাও আছে, যত মজা অত সাজাও আছে, কথা কোন ঠিক কিনা? যেই জাতি খেলাধুলায় মত্ত, যেই জাতি গান বাজতে মত্ত, যেই জাতি নেশা পানিতে মত্ত হয়ে থাকে, সেই জাতির অচিরেই ধ্বংস তারা দেখে যেতে হবে। মুসলমান খেলাধুলায় মত্ত, গান বাজতে মত্ত, নেশা পানিতে মত্ত, সেই জন্য মুসলমান অতি তাড়াতাড়ি তাদের ধ্বংস দেখে যাবে। পুরো মুসলমান যদি না হয় তো বাংলাদেশের মুসলমানেরাও তাদের খারাপ পরিণতি দেখার জন্য তৈরি হতে হবে, যদি এই পরিবেশ থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই তিন জায়গা ভালো হয়নি, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তো লোকমান হাকিম আল্লাহর কাছে, আল্লাহ আমি তো গরিব মানুষ, তোমার সাথে চাচা কই যায়? ও চাচা, না খেলার টাইম হয়েছে? যাক থামেন ইনশাআল্লাহ। এই আমি বেশি সময় নষ্ট করব না, আপনাদের থেকে তাড়াহুড়া আমার বেশি। আমার এই ওয়াজ 3 ঘন্টাও চলে, সামনে আরো মজার কথা আছে। শোনেন, আমরা কুমিল্লার মানুষ, আপনারা জামালপুরের মানুষ, পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সবাই আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা এক আল্লাহ মানি, কথা বলেন ঠিক কিনা? বাংলা ভাষা আমরা সবাই কয়, না বুঝার কোনো কারণ নাই, কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম এবার কইল, আল্লাহ আমি 3 জিনিস দ্বারা গুনাহ করতাম না। একটা টিলার উপরে বৈশা এবার কইতাছে, আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া করব না, লজ্জা স্থান দিয়া করব না, তোমার সাথে ওয়াদা দিতেছি। নিজে নিজে বৈশা ওয়াজ করা আরম্ভ করছে। শ্রোতা নাই, মাইক নাই, চেয়ার নাই, কিচ্ছু নাই, নিজে নিজে বসে বসে ওয়াজ করতেছে। একজন রাখাল নিজের ওয়াজ করলো 3টা। 1 নম্বরে, আল্লাহ চোখ দা গুনাহ করব না, জবান দা করব না, লজ্জা স্থান দা করব না। 3টা ওয়াজ করলো নিজের। এই রাখালের 11টা সন্তান ছিল। কয়টা? জোরে কান। 11টা সন্তানকে বাড়িতে যাইয়া বসাইয়া লোকমান হাকিম 11টা সন্তানকে কয়, ও সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে একটা নসিহত করতেছে, শোনো। আমি বাবা তোমাদেরকে কয়েকটা ওয়াজ করব, ভালো করে শুনবা। 1 নম্বরের নসিহত হইল, জীবনে কোনদিন তোমরা নামাজ ছাড়বা না। 2 নম্বরের নসিহত হইল, জীবনে কোনদিন তোমরা আল্লাহর সাথে শরীক করবা না। 3 নম্বরের নসিহত হইল, জীবনে কোনদিন তোমরা পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। লোকমান হাকিম নিজে ওয়াজ করলো 3টা। সন্তানদেরকে ওয়াজ করাইলেন 3টা। সন্তানদেরকে 3টা ওয়াজ করাইলেন, জীবনে নামাজ ছাড়িস না, যদিও আমি রাখাল, কিন্তু তোরা আমার সন্তান, আমি তোদের পিতা। নামাজ ছাড়বি না, 1 নম্বর আমার বাবার পক্ষ থেকে আদেশ। 2 নম্বরের আদেশ হলো আল্লাহর সাথে শিরক করবে না। 3 নম্বরের আদেশ হলো পিতা মাতার সাথে বেয়াদবি করবে না। হাকিম লোকমান নিজের ওয়াজ করালেন 3টা, সন্তানদেরকে ওয়াজ করালেন 3টা। এই হলো 6টা। এই 6টা আমল যখন সংসারের ভিতরে চললো, রাখালের ছেলেরাও আমল করে, রাখাল নিজেও আমল করে। হাকিম লোকমান হাকিম তখন হয় নাই, তখন রাখাল সন্তানদেরকে যখন এইভাবে আমল করাই আল্লাহর কাছে অনেক পছন্দের হয়ে গেছে। আকামুল হাকিম আল্লাহ ডাক দিয়ে কয়, লোকমান তোমার সন্তানদেরকে
তোমাকে ভালো আদেশ দেওয়ার পর, তুমি নিজে ভালো আমল করার পর তোমার ফ্যামিলিটা আমার কাছে অনেক দামি হয়ে গেছে। আমি লুকমান তোমার দুনিয়াতেও দামি বানাইতে চাই, আখিরাতেও তোমার আমি দামি বানাবো। তুমি নিজে নিজে ওয়াজ কইরা নিজে নিজে শুদ্ধ হইতেছো, তোমার সন্তানদেরকে তুমি শুদ্ধ করতেছো। আল্লাহ ডাক দিয়া গে রাখাল লুকমান, আমি আল্লাহ তোরে রাখাল থেকে টান দিয়া তোরে আমার নবুয়তি দান করে দিতে চাই, তোরে আর আমি রাখাল রাখবো না। লুকমান রে, তোর গুণের কারণে আমি আল্লাহ তোরে ভালোবাসলাম। হে লুকমান শোনো, আমি আল্লাহ তোমারে অনেক ভালোবাসি, আমি আল্লাহ তোমারে অনেক মহব্বত করি, আমি আল্লাহ তোমারে অনেক পছন্দ করে। লুকমান জানো, আমি আল্লাহ তোমার পথে খুশি হয়ে গেলাম। এই মুহূর্তে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, তোমার মতন লুকমানকে আমি আল্লাহ দামি বানাইতে চাই। আমি দুনিয়াতে কোনো কালো মানুষকে নবী বানাই নাই, আমি দুনিয়াতে কোনো মানুষ, আমি দুনিয়াতে কোনো বংশমর্যাদা নিচু পদের কোনো মানুষকে নবী বানাই নাই। আরে কথা কই নাই। লুকমান হাকিমকে আল্লাহ ডাক দিয়া বলেন, কোন কালো মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই, নিচু পদের কোন মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। এ লুকমান, তোমার জন্য আমি আল্লাহ এমন খুশি হয়ে গেছে, তুমি নিজে নিজে ওয়াজ করেছো, গুনাহ মুক্ত জীবন যাপন করতেছো। তোমার আমলের কারণে, তোমার সন্তানদেরকে সৎ উপদেশ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে অনেক পছন্দ করলাম। এমন পছন্দ দুনিয়া আখিরাতে তোমার আমি দাবি বানাইতে চাই। এই লুকমান, আমি আল্লাহ দুনিয়াতে যত নবী বানাইছি সব নবীদের চেহারা আমি আল্লাহ সুন্দর বানাইছি, সব নবীর বংশমর্যাদা অনেক দামি ছিল, সব নবীদের দেহ গঠন অনেক সুন্দর ছিল, কিন্তু তোমার মতন বেডঙ্গা বেসাইদের কেউ ছিল না। লুকমান রে, তার আমলের কারণে, তার গুণের কারণে আমি আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে, তোর মতো একটা কাউয়ার মতন কালা একটা মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই, তারে নবী বানাইতে চাই। লুকমান হাকিমের সাথে সাথে আল্লাহকে বলে, মালিক, এই জমিনে যদি কোনো কালো মানুষের তুমি নবী না বানাও, আল্লাহ আমার নবী বানানোর কোনো দরকার নাই, নাই নাই, আমার নবী বানায়া নবুয়তির দরজায় ব্যাস যদি করার দরকার নাই। আল্লাহ আমার মতো বেডঙ্গা বেসাইজের মানুষকে নবী বানানোর কোনো দরকার নাই, আমি নবুয়তি নিতে চাই না, নবুয়তি আমার দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কয়, নবুয়তি যদি না নেস আরেকটা জিনিস তুই নিতে পারো। শ্রী লুকমান বলে, সেটা কি? বলে, সেটা হলো আমার গায়বী খাজানা থেকে তুই এলেম লো, এলেম। আল্লাহ গো, এলেম দিয়া লাভ হবে কি? আমি এলেম দিয়া কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, লুকমান রে, আমার আসমানি এলেম দিয়া তোমার দুইটা লাভ হবে। একটা লাভ হবে দুনিয়াতে আমার আল্লাহকে চিনতে পারবা, আর মৃত্যুর পরে তুমি যখন নাকি মৃত্যু হইবে তোমার আখিরাতে যাইবা, কবরের জগতে যাইবা, হিসাব কিতাবের পরে যখন জান্নাতে যাইবা, ওই জান্নাতে যাওয়ার পর আমার আসমানি এলেম দিয়া আমার জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। আসমানি এলেম লুকমান হাকিম বলে, মালিক, যে আসমানি এলেম দিয়া তোমার চিনা যাইবে, আল্লাহ তোমার জান্নাতে যাওয়া যাইবে, ওই আসমানি এলেম আমারে দাও দাও। আমি 4টা তাফসীরের ভিতরে সূরা লুকমানের 4টা তাফসীর আমি দেখেছি, 4টা তাফসীরের ভিতরে একই কথা লিখেছেন, সব মুফাসসিরিন کرام এক তাফসীর করেছে। 4 জন তাফসীর ওয়ালা বলেছে আল্লাহ পাক লুকমান হাকিমকে এমন ইলম দিয়েছে, এমন ইলম দিয়েছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার মধ্যে ঢুকায়া দিয়েছে। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথায় ঢুকায়া বলে, লুকমান, এখন শুধু লুকমান নয়, তার নামের আগে পরে আমি আল্লাহ হাকিম লাগাইয়া দিয়েছি। কেন? এই রাখালের দাম কেন বাড়লো? সে গুনাহ থেকে মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতির পৃথিবীতে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ কুত্তারে যেমন পিটায়, সারা দুনিয়াতে মুসলমান আজ কাফের মুশরিকের হাতে কুত্তার মতো পিটানি খাইতেছে। কথা কও ঠিক কিনা? পিটা খাওয়ার কারণ হইল, এই পিটা খাওয়ার কারণ হইল মুসলমান জাতি চোখ ভালো না, জবান ভালো না, লজ্জাস্থান ভালো না। কথা বলো ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার কোন উম্মত সে যদি এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে পবিত্র রাখে, আমি রাসূল তার জন্য সুপারিশ করে তারে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব। আর এই তিনটা জিনিস দিয়ে সবচেয়ে বেশি আমরা গুনাহ করতেছি, কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম বলে তিনটা আদেশ সন্তানদেরকে দিয়েছে আর তিনটা ওয়াজ নিজেরই করছে। মোট কয়টা ওয়াজ? জোরে বলেন কয়টা? এক নাম্বার আদেশ দিয়েছে কি সন্তানদেরকে? কথা কন, এক নাম্বার আদেশ কি দিছে? এখন আপনার আদেশ দেননি। আহা হুজুর, ফুলা বান্ডে আদেশ দিব কি, নিজেই তো করি না। কথা কন ঠিক না? ফুলা বান্ডে আদেশ দিব কি, নিজেই তো করি না। নিজে যখন যেই জিনিস না করবে ফুলা বান্ডে কি সেটা বলা যাবে? কথা কয় না, বলা যাবে? আর আল্লাহ কয় দেখ, লোকমান হাকিম সে তার সন্তানদেরকে আদেশ দিয়েছে আর এই কথাগুলো আমার আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। আমি আল্লাহ লোকমানকে এত পছন্দ করেছি এই আদেশগুলো দেওয়ার কারণে, সন্তানদেরকে আমলের উপরে ওঠার কারণে। 40 বছর ইমামতি করার পরে ইমাম সাহেব গেছে বুড়ো হইয়া, দাঁত দাঁত লড়ে সরে, চামড়া টমড়া ঢিলা হয়ে গেছে, বাড়া উঠলে বইতারে না, রুকু দিলে সেজদা দিতারে না। একটা বার্ধক্যে হইলে যে অবস্থা হয়, ইমাম সাহেব বুড়া হয়ে গেছে, কষ্ট হইতেছে নামাজ পড়াইতে। এখন মুসল্লিরা চিন্তা করলো যে আমাদের ইমাম সাহেব তো অনেক সার্ভিস আমাদেরকে দিছে, ইমাম সাহেবের এই লাস্ট জীবনে আমরা আর এখানে কষ্ট দিতে চাই না, এলাকা মহল্লা থেকে কিছু চাল ডাল উঠাইয়া কিছু অগ্রিম টাকা টোকা দিয়া ইমাম সাহেবরে আমরা এখানে রিটায়ার্ড পার্সনে পাঠাইয়া দিই। তো যেই কথা সেই কাজ, ইমাম সাহেবের প্রতি মায়া হয়েছে। এখন বর্তমানে দেখেন না, অনেক ইমাম সাহেবের হুন্ডা দেয়, সাইকেল দেয়। এখন কিন্তু মাশাআল্লাহ ইমামদেরকে মহব্বত করা শিখছে মানুষ, কথা কোন ঠিক কিনা? তো এখন এই মুসল্লিরা চিন্তা করতেছে ইমাম সাহেব হুজুর অনেক বুড়া মানুষ, আর কষ্ট দেওয়া যাবে না, চাল ডাল উড়াইয়া টাকা টোকা উড়াইয়া ইমাম সাহেবের রিটায়ার্ড পার্সনে পাঠাই দিছে। ইমাম সাহেব খুব খুশি। তো পুরান ইমাম সাহেব যখন চলে গেছে, মাঘ মায়া শীতের মধ্যে নতুন ইমাম সাহেব এসে জয়েন করছে। তো ইমাম সাহেব রাখছে নতুন ইমাম সাহেব। ইমাম সাহেব মাশাআল্লাহ দিলে নামাজ পড়াইতেছে, ফজর পড়ায়, জোহর পড়ায়, আসর পড়ায়। দেখতেছে কি ইমাম সাহেব, আল্লাহ এই একটা মহল্লার মধ্যে এতদিন আইলাম, এই মহল্লার মানুষগুলো এত ভালো রে খোদা, তারা ফজরের নামাজে যে মুসল্লি, জোহরের নামাজে এই মুসল্লি, আসরের নামাজে একই মুসল্লি, মুসল্লির অভাব নাই কি নাই? মুসল্লির অভাব নাই। আচ্ছা আপনাকে মসজিদে কি ফজরের নামাজে আর জোহরের নামাজে একই মুসল্লি? কথা কয় না? মাগরিবের নামাজে আর ফজরের নামাজে একই মুসল্লি? ইমাম সাহেব দেখতেছে মাগরিবের নামাজে যে মুসল্লি, ফজরের নামাজে সেই মুসল্লি, জোহরের নামাজে একই মুসল্লি। ইমাম সাহেবকে আল্লাহ বেতন হারা দিলে দিব, না দিলে না দিব, এই আল মহল্লার মানুষগুলো সবগুলো নামাজ পড়ে, এদেরকে নামাজ পড়ায় আমার কলিজারা ঠান্ডা লাগে, আল্লাহ আমার এখানেই রাখো। ইমাম সাহেব নামাজ পড়ায় নামাজ পড়ায়। ইমাম সাহেব একদম লক্ষ্য করে দেখে, ব্যাপার কি, এরা তো নামাজ পড়ে ঠিক, কিন্তু মসজিদের টিও বলে দিয়ে এরা ওযু করে না। এখন ইমাম সাহেবের একটু সন্দেহ হয়েছে। তো আবার কয় না, এরা ফাঁকা মুসল্লি, এরা মনে হয় বাড়ির থেকে গরম পানি দিয়ে ওযু টযু কইরা আহে, সন্দেহ করা যাবে না। ইমাম সাহেব সন্দেহ করে না। আবার কিছুদিন পরে দেখেন না, এরা যে ওযু করে না, এদের চেহারায় বোঝা যায়, এরা যে ঘুমের থেকে উঠা উঠা চোখ মলতে মলতে আইসা পড়ছে, এটা তাদের চেহারায় দেখা যাইতেছে। ইমাম সাহেবের 100% শিওর হয়ে গেল যে না, আসলে এরা মসজিদেও ওযু করে না, বাড়িতেও ওযু করে না। এখন ইমাম সাহেব, আল্লাহ এগুলা যদি ওযু ছাড়া নামাজ পড়ে তো সওয়াবের জায়গা তো খালি গুনাহ না হইব। এখন ইমাম সাহেব সাহস কইরা জিগাইতেছে, ব্যাপার তো কারে জিগাইবো? নতুন বেটা আইছে মসজিদে, জিগাইবো কারে? কথা মুতাওয়াল্লি সাহেব বুড়া মানুষ আছে, মসজিদে জায়গা জায়গা দিছে, ওনারই জিগাই। তো মুতাওয়াল্লি সাহেব ছিল বুড়া মানুষ, তো ইমাম সাহেব জিগাইছে, মুতাওয়াল্লি সাহেব আপনারা যদি মসজিদের কলে একদিন ওযু করেন না, কি বাড়ির থেকে কি গরম পানি দিয়ে ওযু করে আহেন? বুড়া মানুষ তো যখন নাকি ওযুর কথা কইছে শীতের দিনে, ইমাম সাহেব এমন ধমক দিছে, আমগো পুরান ইমাম সাহেব 40 বছর থেকে গেছে, শীতের দিনে আমগরে একদিন ওযুর কথা কইছেন, আমি আইয়াই ওযু শুরু করছি।
শীতের দিনে একদিন আমগুলো ওযুর কথা কয় নাই, আর আইয়া ওযু করা শুরু করছে। নতুন ইমাম সাহেব আল্লাহ এটা কইলোটা কি? হায় হায় খোদা রে, ওযু ছাড়া যদি সেজদা দেয় তাহলে তো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হায় হায়, নামাজের জায়গা তো সে জাহান্নামী কাম করে ফেলতেছে। আপনাকে পুরান ইমাম সাহেব কি কইছে আপনাকে ওযু লাগবে না? হ্যাঁ কইছে আমাকে। এখন নতুন ইমাম সাহেব দৌড়ে পুরান ইমাম সাহেবের বাইরে গেছে, যাই কয় আসসালামু আলাইকুম ইমাম সাহেব, হুজুর বাড়িতে আছেন? বলে হ্যাঁ আছি। কে? আমি আপনার পুরান মসজিদের নতুন ইমাম সাহেব। ও ভাই আসেন আসেন বন। না বইতাম না, যে কাম কইরাইছেন আপনি। না কি হয়েছে, বসেন। আপনি যে 41 বছর ইমামতির সার্ভিস দিচ্ছেন, আর সে এলাকায় নাকি আপনি বইলাইছেন শীতের দিনে নাকি ওযু ছাড়াই নামাজ পড়ার কথা। আপনার মুসল্লি দিয়ে একটাই ওযু করে না, ব্যাপার কি? ইমাম সাহেব আপনি কেমনে ওযুর কথা না কইরাইলেন? এটা কি আপনি এই ফতোয়াটা কি আপনি দিবেন? পুরান ইমাম সাহেব হ বাইরে, আমি এই ফতোয়া দিছি, এদেরকে আমি বলছি শীতের দিনে তখন ওযু লাগবে না, তোরা মসজিদে আস। কুরআন হাদিস বিরোধী এই ফতোয়াটা আপনি কেমনে দিলেন ইমাম সাহেব মানুষ হইয়া? বাইরে আমি বিপদ হইরা দিছি। বিপদটা কি? কয় শীতের দিনে প্রচন্ড শীত যখন নামে, এটি একটাও মসজিদে আহে না। এই গুরুস্থানের পাশে হইল মসজিদ। আমি ফজরের নামাজ পড়তে যখন উঠি, কবরস্থান দেখলে আমার ভয় লাগে। একা একা আজান দেই, একা একা একামত দেই, দরজা জানালা খুলি, ওই বাথরুমে যাই, কি একটা অবস্থা রে ভাই। কয়দিন এমনি উড়া যায়, খুব ভয়ে ভয়ে উঠি। বাজে দিন নামাজ না বেরোই শুয়ে থাকি। এইভাবে কয়দিন চলা যায় রে ভাই? এজন্য আমি এদেরকে বলছি, তোরা ফজরের নামাজে আয়, জোহরের নামাজে আয়, তবে ওযু করা লাগবে না, মসজিদে আয়। যখন আমি এদেরকে ডিসকাউন্ট দিয়া দিলাম, মাশাআল্লাহ দিলে এডি মসজিদে আহে, হেদের নামাজ হোক আর না হোক আমারটা তো পড়তে পারছিস। এই কথা বলার পরে ভাই আপনি এটা কেমনে দিলেন? আল্লাহ বেরাজ করে আমি বেউ ভাইয়া দিছি ভাই, এখানে মসজিদে আমি আনছি, এবার তুই বুঝাইয়া সমঝাইয়া তাদেরকে ওযু বানাইয়া শিখাইয়া। বলেন, যে মুসল্লি, যেই নামাজি, যেই মুমিন, যেই মুত্তাকি, যেই পরহেজগার, যেই মুসলমান ওযুর ভয়ে ঘর থেকে উঠে আল্লাহকে মসজিদে এসে সাজদা দিতে পারে না, যে ইমাম তোমাকে ঘর থেকে মসজিদে আনে না, সেই ইমাম তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমার ইমান তোমারে মসজিদে আনে না, তোমার ইমান তোমারে ঘুষ থেকে বাঁচায় না, তোমার ইমান তোমাকে সুদ থেকে বাঁচায় না, তোমার ইমান তোমাকে হারাম থেকে বাঁচায় না, এই ইমান তোমাকে জান্নাতে নেবে না, এই ইমান জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কি ঘরে না, বাইরে না, মসজিদে, জামাতে না, একা একা? জামাতে পড়েন, জামাতে। রাসূলের কাছে চোখ নাই বেড়ার অন্ধ সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, নবী গো, আমি যে দুই চোখে কোনো রোড ঘাট কিছু দেখি না, আমিও কি ইমামের পিছনে এসে জামাত পড়বো? এখন রাসূল বলে, হ্যাঁ, তোমার বাড়ি থেকে যদি আজানের আওয়াজ শোনা যায় তাইলে তুমি মসজিদে এসেই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর অন্ধ সাহাবী আর কোনো কথা কয় না, সোজা বাড়িতে চলে গেছে। আমরা যদি কোনো কানার এই কথা কইতাম যে রোড ঘাট দেখলে দেখবি, না দেখলে না দেখবি, 5 ওয়াক্ত মসজিদে আইয়া তুই জামাতের সাথে নামাজ পড়বি, এই কথা যদি আমরা কোনো অন্ধ ব্যক্তির বলি, তো পাড়া মহল্লার মানুষ কবে দেহ হুজুরে কানারও ছাড়ে না। কথা কোন ঠিক না? কিন্তু রাসূল বলছে, অন্ধ, মসজিদে এসে আল্লাহকে সাজদা দাও, জামাতের সাথে নামাজ পড়ো। অন্ধ ব্যক্তি বাড়িতে যা, বিবি রে কয়, বিবি দে পাট শার্ট কি আছে দে, পাট দিয়ে কিনবেন, রশি বাগামো, লম্বা রশি বাগামো দে, রশিদে কিনবেন, আল্লাহরে খুশি করবো, রসুলরে খুশি করবো। বিশাল বড় জামাই বউ দুইজন মিলা রশি পাকাইছে, পাকাই আসেরা দরজার সাথে এক মাথা, আর মসজিদের দরজার সাথে এক মাথা, তার ঘরের দরজার সাথে এক মাথা, টান টান করে বাইদা এই অন্ধ সাহাবী যখন আজান দেয়, আজানের আওয়াজ শুনে আর রশি ধরে ধরে মসজিদে আসতে থাকে। রসুল এই দৃশ্য দেখে সব সাহাবীদেরকে ডেকে বলল, আরে আয়, জান্নাতি মানুষ দেখলে তারা আয়, দেখ আমি রসুল বলেছি মসজিদে এসে সাজদা দেওয়ার জন্য। সে রশি ধরে ধরে এসে আল্লাহর সাজদা দেয়। আমি রসুল বলতেছি সে মসজিদে আসে না, সে জান্নাতের ভিতরে ঢুকে যাইতেছে।
নামাজ, এইভাবে নামাজ। সেজন্য লোকমান হাকিম তার সন্তানদেরকে নামাজের আদেশ দিয়েছে। নামাজের আদেশ দিব তো ইনশাআল্লাহ। আরো দুইটা আদেশ দিয়েছিল, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। কথা বলেন ঠিক কিনা? আমরা করবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে আদেশ দিব তো ইনশাআল্লাহ। বসেন, 5 মিনিট বসেন, দোয়া করব। একটা লোক উঠবেন না, বসুন। উঠবেন কাটা কাটা, হাত উঠান। উঠবেন না তো? আমার সাথে দোয়া করবেন কে কে? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। tamam। এখন আমারে কইছে কালেকশন করার লাগা। ওই যে উঠতেছে, ওই যে উঠতেছে। যে উঠবো হেরে দইরা 500 টাকা রাখবেন। এখন যে উঠবো 5 মিনিট, যে উঠবো 500 রাখবেন দইরা, উঠা যাবে না। কর্তৃপক্ষ বলছে, সেজন্য আমি আপনাদের ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দাগুলো বাড়িতে যায় না, এই দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আলেম ওলামা নিয়ে হাত উঠাইলাম, মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয়, দুনিয়ার সব মানুষেরা ঘুমায়া যায়, পশু পাখি পর্যন্ত ঘুমায়া গেছি, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছি। আল্লাহ, মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় নাই। আল্লাহ, তোমার রহমতের দরজা খোলা আছে, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ কইরা দাও। আল্লাহ তাআলা তাকায় দেখো, কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই রে আল্লাহ। বাবা হারায়া, মা হারায়া সন্তানের হাত উঠাইছে। আল্লাহ, সন্তানের দোয়া তুমি খালি ফেরত দিও না। আল্লাহ, এমন সন্তান এখানে আছে, তার নিজের হাত দিয়া মা বাবার কবরের ভিতরে রাখছে। যে হাতগুলো মাহফিলে উঠাইলো, এই হাত দিয়া তার বাবার লাশ কবরের ভিতরে রাখছে রে আল্লাহ। সন্তানেরা যে হাত উঠায় তোমার দরবারে দোয়া করে, এই হাত দিয়া বাবার জন্য কবর করছি, এই হাত দিয়া বাবারে কাপড়ের কাপড় পরাইয়া দিছে। আল্লাহ, যে হাত দিয়া বাবার লাশটা কবরে নামাইছি, এই হাত আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। আল্লাহ, সন্তানের দোয়া তুমি কবুল করে নাও, মা বাবার কবরের ভিতরে তুমি আযাব দিও না গো আল্লাহ। মা বাবার কবরের ভিতরে তুমি কষ্ট দিও না। মাহফিল যারা দিয়েছি, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেভাবে এই জান্নাতের বাগানের সহযোগিতা করেছে, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ, অত্র এলাকার ভিতরে যত মুর্দারা কবরের ভিতরে শায়িত আছি, প্রত্যেকের কবরের ভিতরে আল্লাহ মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, প্রতি বছর যেন তারা সুন্দরভাবে মাহফিল করতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমরাও দুনিয়ার জমিন ছেড়ে একদিনে কবরে চলে যাব, আমাদের সামনে আজরাইল হাজির হবে। আল্লাহ, আজরাইল আসার আগে আমাদের ঈমানকে তুমি মজবুত করে দিও, ঈমানি মরণ দিও। আল্লাহ, কোরআন তেলাওয়াত অবস্থায় আমাদের মরণ দিও, নামাজরত অবস্থায় মরণ দিও, শুক্রবারে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও, শহীদি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ, মুনাফিকি মরণ দিও না, বেঈমানি মরণ দিও না, নাপাকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, জান্নাতি মরণ আমাদেরকে দিও, জান্নাতি মরণ আমাদেরকে দিও রে আল্লাহ।
আল্লাহ হালাল রুজি খাবার তৌফিক দান করে দিও, হারাম থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও, হারাম থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও আল্লাহ। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করে দিও, পর্দা করার সহি বুঝ তাদেরকে দান করে দিও। আয় আল্লাহ, আমরা আখিরাতের চিন্তা নাই, গুনার ভিতরে লিপ্ত আছি আল্লাহ, আমরা যেন আখিরাত থেকে বঞ্চিত না হই, কবরের আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দিও আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্যোগ, বিমারি থেকে আমাদেরকে হেফাজত করে দিও আল্লাহ তাআলা। নবীর রওজায় আমাদেরকে বারবার নিয়ে যাও, বারবার নিয়ে যাও, প্রাণ ভরে নবীর আমরা সালাম দিব সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। নবীর রওজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে যেন পয়গম্বরকে সালাম দিতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। যদি না হয় ঘুমের ঘরে আমার নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যোগে দেখাইয়া দাও, নবীর চেহারাটা স্বপ্নে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।